সৌদি থেকে কেন মুখ ফিরাচ্ছেন তারকারা? খুব বেশি দিন আগের কথা নয়, দলবদলের বাজার কাঁপিয়ে ফুটবল বিশ্বকে হতবাক করে দিয়েছিল সৌদি আরবের ক্লাবগুলো। পেট্রো ডলারের ঝনঝনানিতে ক্রিস্টিয়ানো রোনালদো, নেইমার, করিম বেনজেমা, রবার্তো ফিরমিনো, সাদিও মানের মতো অসংখ্য তারকাকে দলে টেনেছিল তারা। সৌদি লীগের এমন উত্থান দেখে সবার মনে একটা প্রশ্নই উকি দিয়েছিল, কতদিন থাকবে এই জৌলস? 2 বছর ঘুরতে না ঘুরতেই সৌদি ফুটবল থেকে মুখ ফিরিয়ে নিতে শুরু করেছে তারকারা। চোটে জর্জরিত নেইমার সমঝোতার মাধ্যমে দেশের ক্লাবে ফিরলেও আইমেরিক লাপোর্তো, কেভিন ডুরান্ট, তেলিস্কা, গেবি, ভেইগা, জুয়ানমির মতো উঠতি তারকারা কেরিয়ার বাঁচাতে ইউরোপে ফিরেছেন। বর্ষিয়ান কলম্বিয়ান গোলরক্ষক ডেভিড অম্পিয়ানা ছোটবেলার ক্লাব অ্যাথলেটিকো নেসিওনাল গিয়েছেন। আর্জেন্টাইন মিডফিল্ডার এবার বানেগাও নিজ শহর রোজারিওতে ফিরে নিউ ওয়েলস ওল্ড বয়েজ নাম লিখিয়েছেন। ব্রাজিলিয়ান ফরওয়ার্ড ফিরমিনো কাতারে চলে গেছেন। জোয়াও ফেলিক্স ছাড়া নতুন কোনো তারকা সৌদিতে যাননি। এমনকি অবসরের ধার প্রান্তে থাকা লুকা মদ্রিচ, রবার্ট লেভানডস্কিও সৌদি আরবে যেতে চাইছেন না। হঠাৎ করেই কি হলো সৌদি ক্লাবগুলোতে? 2-1 বছর আগেও যেখানে ছিল অর্থের ঝনঝনানি, সব তারকাও সেই ঝনঝনানিতে সাড়া দিয়েছিল। সবাইকে অবাক করে দিয়ে ইউরো আমেরিকার মতো এত বড় বড় লিগ রেখে তারা সৌদির মতো মাত্র শুরু করতে যাচ্ছে ওইরকম ক্লাবগুলোতে, বা সৌদির ফুটবলটা মাত্র উত্থান হচ্ছে ওইরকম ক্লাবগুলোতে যাওয়াতে সবাই অবাক হয়েছিল। ইউরোপীয় জীবনযাপনে অভ্যস্ত অধিকাংশ ফুটবলারই সৌদিতে পা ফেলতে না ফেলতেই বিরক্ত হয়ে উঠছেন, যে কারণে অনেকের কাছেই বিশাল বেতনটাকেও বোঝা মনে হচ্ছে এখন। এই যেমন করিম বেনজেমা বা রিয়াদ মাহরেজ, এই দুজন মুসলিম হওয়া সত্ত্বেও সৌদি সমাজের সঙ্গে মানিয়ে নিতে পারছেন না। বেনজেমা তো ক্লাবই ছাড়তে চেয়েছিলেন, কিন্তু আল ইত্তিহাদের কর্মকর্তারা তাকে যেতে দেননি। এজন্য প্রায় 1.5 মাস ট্রেনিং থেকে দূরে ছিলেন তিনি। ম্যান সিটি তারকা মাহরেজ সৌদিতে থাকলেও তার পরিবার থাকছেন ম্যানচেস্টার। এসব নানাবিধ কারণে সৌদি লীগ ছেড়ে আসছেন অনেকে। তাহলে আসুন এমনই কয়েকজন উল্লেখযোগ্য কয়েকজনের সৌদি আরবে লিগে যাওয়া এবং তাদের সেখান থেকে চলে আসা সে বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে আসি, সব থেকে আলোচনায় ছিল নেইমার কেন সৌদি লিগে গেলেন। পিএসজিদের সর্বশেষ মৌসুমে 29 ম্যাচ খেলে 35 গোলে অবদান রাখার মতো জাদুকরি পারফরমেন্স করে সৌদি ক্লাব আল হিলালে গিয়েছিলেন নেইমার। তার সাপ্তাহিক বেতন ছিল 1.6 মিলিয়ন পাউন্ড। চলতি বছরের শুরুতে সমঝোতার মাধ্যমে ছেলেবেলার ক্লাব সান্তোসে ফিরে গেছেন নেইমার। নেইমার যখন সৌদি ক্লাবেতে যায় তখন অনেকেই বলেছিল যে এটা কি নেইমারের জীবনের আরেকটা ভুল সিদ্ধান্ত হতে যাচ্ছে। এখন তো তাই প্রমাণ হয়েছে, কারণ যেখানে এত মোটা বেতন দিচ্ছে সৌদি ক্লাব, সেখান থেকে কেন নেইমার যেতে বাধ্য হলেন? অবশ্যই তার পেছনে কোনো কারণ আছে। তার কেরিয়ারের আর যতটুকু আছে সেটাও হুমকির মধ্যে পড়ে গেছে। এরপরে আসি জন ডোরান্ডো। মাত্র 21 বছর বয়সে অ্যাস্টন ভিলা থেকে জন ডোরান্ডোকে সৌদি ক্লাব আল নাসরে যেতে দেখে অনেকেই অবাক হয়েছিলেন। ক্যারিয়ারের এই উঠতি সময়ে কলম্বিয়ান এই ফরওয়ার্ড কিনা ফুটবলের মূল ধারা থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেন। মাত্র 6 মাস সৌদিতে থাকার পর দাঁড়ে তুরস্কের ক্লাব ফেনারবাসেতে চলে এসেছিলেন তিনি। ডোরান্ডোর ক্ষেত্রে একই কথা বলা যায়। এই সিদ্ধান্তটা কি তার ভুল ছিল, নাকি সেখানে অর্থে ঝনঝানি দেখে সেখানে সেও সাড়া দিয়েছিল? এবং এটার জন্য তারা বর্তমানে কি পস্তাচ্ছে? তাদের কেরিয়ার কি হুমকির মুখে পড়ে যাচ্ছে? হয়তোবা তারা এখন সেই বাস্তবতাটা বুঝতে পেরেছে, যার জন্য তারা আবার তাদের পূর্ণ জায়গায় ফেরার চেষ্টা করছে। যাই হোক, এরপরে আসবো আরেক তারকা গ্যাব্রি ভেইগা। ডুরান্ডের মতো 21 বছর বয়সে সৌদি লিগে নাম লিখেছিলেন স্প্যানিশ প্রতিভা গেবি ভেইগা। তবে আল আহলিতে 2 বছর থাকার পর নিজের ভুল বুঝতে পারেন তরুণ এই মিডফিল্ডার। গত মে মাসে অনেকটা মরিয়া হয়ে পোর্তোতে যোগ দিয়েছেন তিনি। ভেইগার ক্ষেত্রে সেম একই কথা বলা যায়। হয়তোবা তাদের অল্প বয়সে অর্থের এই লোভনীয় অফারটা তারা মিস করতে চাইছিলেন, কিন্তু আসলে ক্ষণিকের কিছু সুখ চিরস্থায়ী সুখ হতে পারে না। ঠিক তেমনি ক্ষণিকের কিছু বেশি টাকার জন্য পুরো ক্যারিয়ারটা যে হুমকির মুখে পড়ে যাচ্ছিল সেটা ওই মুহূর্তে তাদের হয়তোবা বুঝে আসছিল না। এরপরেই আসবো আরেক তারকা ভুল সিদ্ধান্ত নিয়ে, তলিস্কা। ব্রাজিলিয়ান এই অ্যাটাকিং মিডফিল্ডার 3.5 বছর সৌদি আরবে ক্লাব ফুটবলে খেলেছে। চলতি বছরের শুরুতে আল নাসেরের ছেড়ে তুর্কি জায়ান্ট ফেনারবাসেতে যোগ দেন তিনি। আল নাসের ছেড়ে এসে সৌদি আরবের ক্লাবটি বেশ সমালোচনাও করেছেন তিনি। তার মানে এখানে এটা বোঝা যাচ্ছে যে সেইখানে শুধু যে সৌদি লিগটাতেই এই ফুটবল প্রতিভা নষ্ট হচ্ছে সেটাই না। এরপরে আসবো ওবামেয়াং। ইউরোপিয়ান ফুটবল ছেড়ে যাওয়া 1 বছর পর আবারও পুরনো ঠিকানায় ফিরে এসেছেন পিয়েরে এমেরিক ওবামেয়াং।
36 বছর বয়সী ফ্রান্সে জন্ম নেওয়া গেবনের এই ফরওয়ার্ডকে আল কাদসিয়াহ থেকে ফ্রি ট্রান্সফারে দলে টেনেছিলেন মার্সি। বরুসিয়া ডর্টমুন্ড, আর্সেনাল, বার্সেলোনা, চেলসির মতো বড় ক্লাবে গেলে এই তারকা সৌদিতে মানিয়ে নিতে পারেন। এটাই তো স্বভাব, কারণ যেখানে ডর্টমুন্ড, আর্সেনাল, বার্সেলোনা, চেলসির মতো ইউরোপিয়ান এত বড় ক্লাবে খেলেছেন, সেখানে সৌদির ক্লাবগুলো বা তাদের কালচারগুলো তার পছন্দ না হওয়ারই কথা। এরপরেই ভুল সিদ্ধান্তের তালিকায় আছেন আইমেরিক লাপোর্তো। ফরাসি বংশোদ্ভূত স্প্যানিশ ডিফেন্ডার আইমেরিক লাপোর্তো 2023 সালে ম্যানচেস্টার সিটি থেকে সৌদি ক্লাব আল নাসেরে যুক্ত। 2 বছর সৌদিতে কাটানোর পর তিনি ছোটবেলার ক্লাব অ্যাথলেটিকো বিলবাওতে আসার চেষ্টা করছেন। সর্বশেষ যিনি আছেন সেই ভুল সিদ্ধান্তের তালিকায় জর্ডান হেন্ডারসন। সাবেক লিভারপুল অধিনায়ক হেন্ডারসন বেশ ডাকডুল পিটিয়ে সৌদি ক্লাব আল ইত্তিফাকে যোগ দিয়েছিলেন। তবে সমকামীদের অধিকার নিয়ে কথা বলা এই ইংলিশ মিডফিল্ডার সমালোচনার মুখে মাত্র 6 মাস পরই সেখান থেকে ফিরে আসে। গত বছর ডাচ ক্লাব আয়াক্সে নাম লিখেছেন তিনি। এবছর আবার প্রিমিয়ার লিগের ক্লাব ব্র্যান্ডফোর্ডে যোগ দিয়েছেন তিনি। সবার ক্ষেত্রে একটা জিনিসই স্পষ্ট, প্রথমে তারা কি বুঝে সৌদি লিগে যেতে রাজি হয়, পরে আবার কিছুদিন যাওয়ার পরে সেখান থেকে ব্যাক করার জন্য উতলা হয়ে ওঠে। তখন তাদের কাছে এই বিলাসবহুল লাইফ এবং বিশাল অঙ্কের মাসিক বেতন সেটা তাদের কাছে কোনো কিছুই মনে হয় না। তখন শুধু একটা জিনিসই মনে হয়, তারা যেন সৌদি থেকে কিভাবে বের হয়। আসলে অর্থই অনর্থের মূল। এটা ছিল সৌদি লিগে তারকাদের আসা যাওয়া বিষয়গুলো। ধন্যবাদ সবাইকে, আজকের মতো এখানে শেষ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।